ডিসেম্বরের প্রথম সপ্তাহ, ভালোই শীতের আমেজ, কিন্তু মন্দির মসজিদ নিয়ে মুর্শিদাবাদে রাজনৈতিক উত্তাপ চরমে। বাবরি মসজিদের শিলান্যাস বনাম রাম মন্দিরের শিলাপুজো। শনিবার একদিকে যখন রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবির, তার কিছুক্ষণের মধ্যে প্রায় 25 কিলোমিটার দূরে বহরমপুরের বানজেটিয়ায় বিজেপি নেতা শাখারব সরকারের নেতৃত্বে হল রাম মন্দিরের শিলাপুজো। রাম মন্দিরের যেভাবে হয়েছিল, আমাদের বহরমপুরে রাম মন্দির ঠিক সেই কায়দায়, সেই আদলে, সেইভাবে, সেই পদ্ধতিতেই হবে। আমরাও আজকে সেইভাবে শিলা পুজো করছি, ইট পুজো আর কি, সেই শিলা দিয়ে আমরা এরপরে ভূমি পুজো করব। গত বছরের ডিসেম্বরে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পরদিনই পাল্টা রাম মন্দির তৈরির ঘোষণা করে বঙ্গীয় হিন্দু সেনা। সেই সময় একেবারে তারিখ বেঁধে দিয়ে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা করেছিলেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার তৎকালীন সভাপতি শাখারব সরকার। 2025-এর 6ই ডিসেম্বর অথবা 2026 সালের 22শে জানুয়ারি আমরা এর ভিত্তি স্থাপন করব। শনিবার বাবরি মসজিদের শিলান্যাসের দিনই বহরমপুরে শিলাপুজো করলেন শাখারব সরকার। রাম মন্দির হচ্ছেই, যারা বিরোধিতা করছে তারা বিরোধিতা করতে দেন। আজকের দিনে এখানকার একজন বিজেপির নেতা, আগে জেলা সভাপতি ছিল, এখন রাজ্য কমিটিতে আছে, শাখারব সরকার, তিনিও সঙ্গে সঙ্গে বললেন বহরমপুরের কোনো জায়গায় রাম মন্দির করবে। আমরা কিন্তু আপত্তি করিনি, বলেছি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করার অধিকার যেমন রয়েছে, তাদের মন্দির বানানো, মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত। বাবরি মসজিদের শিলান্যাস, রাম মন্দিরের শিলাপুজো, 26-এর বিধানসভার আগে মুর্শিদাবাদ জুড়ে ধর্মের রাজনীতি। বিষয় হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এ নিউটনের বিজ্ঞান সম্মত সত্য। অতএব সেখানে কিছু হিন্দু মানসিকতার লোক, যারা এমনিতেই মুর্শিদাবাদ হিন্দুদের ক্ষেত্রে আতঙ্কের জায়গা, সেখানে আতঙ্কিত হয়ে তারা রামলালার মন্দিরের শিলান্যাস করতে পারে। কারণ ভবিষ্যতে বাঁচতে গেলেই ভূতেদের হাত থেকে তো রামই বাঁচাবে। শাখারবের মতন তারা কেউ বলছেন রাম মন্দির করব, আর উল্টো দিকে কেউ বলছেন মসজিদ বানাবো। প্রতিযোগিতা হয়েছে মন্দির মসজিদ তৈরির, সুস্থ সমাজ তৈরি, সমাজের উন্নয়ন, মানুষের জন্য পাশে দাঁড়ানো, সেগুলো আর কেউ দেখছে না। তাই জন্যে এদের মাঝখানে সবথেকে বেশি দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ, যিনি সবাইকে নিয়ে সকলের উন্নয়নের জন্যে, মানুষের জন্যে চলার কথা বলছেন। হুমায়ুন কবিরের দাবি, বাবরি মসজিদের পাশাপাশি তৈরি করা হবে ইসলামিক হাসপাতাল, মেডিকেল কলেজ, হোটেল, রেস্তোরাঁ, পার্ক ও হেলিপ্যাড। এদিন বিজেপি নেতা শাখারব সরকার জানিয়েছেন, মুর্শিদাবাদে রাম মন্দিরের পাশাপাশি তৈরি হবে হাসপাতাল, শিক্ষাকেন্দ্র, আইনি সহায়তা কেন্দ্র। রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। হাই ভোল্টেজ শনিবার, বিধানসভা ভোটের মুখে ধর্ম আর রাজনীতি মিলেমিশে একাকার। একদিকে মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, আর অন্যদিকে একই দিনে পথে নামল তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস নেতারাও। 1992 সালের 6 ডিসেম্বর, 33 বছর আগে এদিনই অযোধ্যায় ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ। সেই ঘটনার প্রতিবাদে এদিন সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে মিছিল করে বামেরা। পাক সার্কাস থেকে শুরু হয় মিছিল, চলে রাজাবাজার পর্যন্ত। মোহাম্মদ সেলিমদের দাবি যে এবারের নির্বাচনের আগে গোটা রাজ্য জুড়ে যেভাবে একটা ধর্মীয় কার্ড খেলার চেষ্টা হচ্ছে, তার প্রতিবাদে আজকের এই মিছিল। তাদের দাবি যে যেভাবে নির্বাচনকে সামনে রেখে কোথাও বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে, কোথাও জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে, অর্থাৎ এই যে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বাম দলগুলো একসঙ্গে আজকে রাস্তায় নেমেছি। প্রত্যেক বছর মানুষকে স্মরণ করাতে হবে যে আসলে রাজনীতি হচ্ছে রুটি রুজির প্রশ্ন, কাজকর্মের প্রশ্ন, চাষবাসের প্রশ্ন, মজুরির প্রশ্ন। 92 সালে আমাদের রাজ্য ধরে ছিল না, আজকে গত 10-15 বছরে দেখবে অনেক বেশি ধর্মাশ্রিত রাজনীতি বেড়ে গিয়েছে এবং বিভাজন বেড়ে গিয়েছে। সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই লাগাতার করতে হবে। বামেদের পাশাপাশি সম্প্রীতি সৌহার্দ্য পদযাত্রা করে কংগ্রেস। টিপু সুলতান মসজিদ থেকে শুরু হয় মিছিল। এদিন মিছিল থেকে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তোলে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কিছু শক্তি, অপশক্তি রাজনৈতিক পতাকার নিচে বিজেপি এবং টিএমসি
তারা বাইনারি পলিটিক্স করে মন্দির মসজিদ রাজনীতিকে 2026-এর আগে আবার নিয়ে আসতে চাইছে। এবং সেই কারণে কেউ বলছে বাবরি মসজিদ করব, কেউ বলছে আমরা বাবরি মসজিদ রুখব এবং আমরা রাম মন্দির করব। বিভাজনের রাজনীতি নিয়ে বাম কংগ্রেসের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল ও বিজেপি। ধর্মীয় জিগির তোলার কাজ যদি করে থাকে কংগ্রেস, সবচেয়ে বড় কথা ধর্মের নামে দেশটাকে যদি কেউ ভাগ করে থাকে তার নাম কংগ্রেস। আর 34 বছর সরকার চালানোর পর একটি পার্টি একটা ভিক্ষা দাও বা একটা ভিক্ষা দাও বাবা, একটা ভিক্ষা দাও মা, এই করে ফিরে ফিরে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। চীন বা রাশিয়ায় গিয়ে আবার নতুন করে কমিউনিজম মার্কসিজমের লেখাপড়া করা দরকার। প্রত্যেক বছর 6ই ডিসেম্বর তৃণমূল কংগ্রেস সংহতি দিবস পালন করে, এতে নতুনত্বের কিছু নেই। আর বিজেপি, সিপিএম, কংগ্রেস তৃণমূলকে গালাগাল করবে, এতেও নতুনত্বের কিছু নেই, বরং ওরা প্রশংসা করলেই আমরা ভয় পাই। এই বাঙালি বহিরাগত সংস্কৃতি থেকে শুরু করে বহিরাগতদের যেমন বাংলায় ঢোকাতে দিতে চায় না, তেমনি এই বাঙালি উত্তরপ্রদেশের ঝামেলা অশান্তিকেও যেচে বয়ে এনে বাংলায় ঢোকাতে চায় না। আর এই সচেতন বুদ্ধিমান বাঙালি 2011-তেও দিদির পাশে ছিল, 16-তেও তাদের দিদির পাশে ছিল, 21-এও তাদের দিদির পাশে ছিল, আর 2026-এও হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের দিদির পাশে থাকবে। মাসখানেক পরই রাজ্যে বিধানসভা ভোট, তার আগেই ধর্মকে হাতিয়ার করেই কি ভিত শক্ত করার চেষ্টায় মরিয়া রাজনৈতিক দলগুলি? অরিত্রিক ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.